হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখো আমি কিন্তু আজকে আমার বিছনা থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো। আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে এত সকাল যে আমার সকালে আর ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না। দেখো তোমাদের সাথে আমি আমার সকালের মর্নিংয়ের ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আমি এখন কাজ করা আরম্ভ হয়ে যাবে। মানে মেয়েদের যে কি জ্বালা, তাই না? বাপের বাড়ি গেলেও কাজ একটু মার সাথে হেল্প না করলে হয় না। আর শ্বশুরবাড়ি তো কাজ করাই লাগে। কাজ করার মানে না কাজ করা আর হয় না। যত মানে শরীর খারাপ থাকলেও কাজটা কিন্তু করাই লাগে, তাই না? বাপের বাড়ি থাকলে তাও একটু মা একটু হেল্প করে দেয়, করতে দেয় না। আর শ্বশুরবাড়ি তো কী বলবো, করা তো লাগবে, না হলে হবে না। আর সব তো নিজের আর পর না। আমি যদি কাজ না করি আর ওরা মানে আর আমার ছেলে আমার বর আর কি খেয়ে থাকবে আমি যদি রান্না বান্না না করি, কিছুই কাজ না করি? ওরা তো বাঁচবে না। বাঁচানি তো লাগবে ওদের। আমার যত কষ্ট হলেও আমি কাজটা করি। সকাল সকাল উঠে দেখো সবাই উঠে পড়েছে। আর এখন আমার বর যাবে টিউশনি পড়াতে। আর আমি কিন্তু সব বিছনা গুছিয়ে এখন বিছনা ঝাড় দিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা পুছে ছান করে আবার তোমাদের কাছে আসবো, ঠিক আছে? আর বাসি বিছনায় কখন আমি পুজো দিই না, ঠিক আছে? সব দিনই পুজো দেওয়ার আগে বাসি বিছনাটা উঠিয়ে নিই। দেখো উঠতেই ইচ্ছা করছে না। আর এখন আমি চলে এসেছি আমার নিত্য কাজে। দেখো স্নান করা হয়ে গেছে। এখন কিন্তু সকালটা অনেকই সকাল। আমাকে দেখতেই বুঝতে পারছো। ঘুম থেকে উঠে সব কাজ করে কিন্তু এখন আমি স্নান করে এখন পুজো দেব। পুজোর বাসন নিয়ে বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর আমি পুজো দিতে খুব ভালোবাসি, জানো তো? কার কেমন লাগে? আমি কিন্তু সব উপোস থাকি, সব পুজো দিই। আর একাদশীও করি, একাদশী ব্রতটা করি। একাদশী ব্রতটা কিন্তু আমাদের মানে মেন ব্রত। সেইটা করলে আর কোনো ব্রত কিন্তু করা লাগে না, জানো তো? কে কে ব্রত করো, একাদশী ব্রত অবশ্য কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? হচ্ছে সকাল থেকে বর্ষা, কালকে রাত্রেও বর্ষা হয়েছে। দেখলে তো আমরা কিন্তু কম্বল গায়ে দিয়ে শুচ্ছি। কারণ বর্ষা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা পাগ। আর এসিটা চালিয়ে দিলে অনেক ঠান্ডা লাগে, পুরো ঠান্ডা দিনের মতন। তাই ভাবছি আজকে একটু খিচুড়ি রান্না করব। আমাদের ঘরে আবার না, আমার ছেলে আবার খিচুড়ি খেতে চায় না। কি জ্বালা বলো তো, কি করব বলো? এই খিচুড়িটা আমার খেতে ইচ্ছা করে, খুব ভালো লাগে। আর আমার গোবিন্দভোগের চালের খিচুড়ি তোমাদের কার কার প্রিয় সবাই কমেন্ট করে জানাবে। পটল ভাজা,